নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে এক টুকরো বাঁধাকপি আর হাফ বাটি বেসন দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এটি বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। এটি আপনারা চাইলে নিরামিষেও বানিয়ে নিতে পারেন কিংবা আমিষেও বানিয়ে নিতে পারেন। এটি বানাতে খুব কম সময়ও লাগে। মাছ মাংস না থাকলে এইভাবে বাঁধাকপি দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেবেন, দেখবেন গরম ভাতে কিংবা রুটিতে দুর্দান্ত লাগে। তো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম মজাদার রেসিপি দেখার জন্য। তো প্রথমেই আমি হাফ টুকরো বাঁধাকপি নিয়েছি। এবার বাঁধাকপিটাকে কেটে তার মধ্যে ঘির অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার বাঁধাকপিটাকে যত ছোট করে কাটা যায় ওইভাবে রোল করে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এলে বাঁধাকপিগুলোকে তার মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার জল থেকে ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নেব। তো এখানে আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার হালকা গরম আছে, হালকা ঠান্ডায় করে নেব। এবার একটা ছান্তা বেলা নিয়েছি, তার মধ্যে রেখেছি যাতে জলটা নিংড়ে যায়। তো এইভাবে প্রথমে খুন্তি দিয়ে এইরকম যাতে অনেকটা নরম হয়ে যায় এই জন্য খুন্তি দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে নেবেন, খুব সহজ হবে। কতটা পরিমাণ জল বেরাচ্ছে দেখুন বাঁধাকপি থেকে। এবার এইভাবে হাত দিয়ে চিপড়ে চিপড়ে একদম জলটাকে নিংড়ে নিতে হবে। জল থাকলে ভালো লাগবে না। এইভাবে সময় নিয়ে ভালো করে জলটাকে নিংড়ে নিতে হবে। তো পুরোটাকে করে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার বাঁধাকপিটাকেও আমি ভালো করে হাত দিয়ে চটকে একদম নরম করে নেব। এবার এর মধ্যে আমি ওই যে হাফ বাটি বেসন দিয়েছিলাম, এবার তার থেকে হাফ দিলাম। যতটা লাগে পরে দেবেন, না তো দেওয়ার দরকার নেই। এবার দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার এটাকে কোনো রকম জল ছাড়াই ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটা ডো টাইপের করে নেব, না পাতলা হবে না ঘন হবে, ওই রকম। দেখুন আমি করে নিয়েছি, কেমন বুঝতেই পাচ্ছেন, কোনো গিঁট যেন না থাকে। এবার এইভাবে গোল করে চ্যাপটা করে নেবেন এইরকম সাইজের। এবার কড়াইতে তেল দিয়ে দেব, হাই ফ্লেমে রেখে যখন গরম হয়ে আসবে আঁচটিকে লোতে করে দেবেন। দিয়ে এইভাবে একটা একটা করে গোল করে চ্যাপটা করে ছেড়ে দেবেন তেলের মধ্যে। এবার তেলের মধ্যে যতটুকু ধরে ততটুকুই দেবেন, বেশি চেপে চেপে কিন্তু দিতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এবার আপনারা যেরকম সাইজে দিতে পারেন, আমি এইভাবে করে নিয়েছি, খুব সহজভাবে হবে আর তাড়াতাড়িও হবে। নাহলে আপনারা অন্য কোনো শেপ দিতে চাইলে অন্যভাবেও ভেজে নিতে পারেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু উল্টোতে যাবেন না, 2 মিনিট পরে উল্টে নেব হালকাভাবে। এইভাবে হালকা ব্রাউনি করে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে।
এখানে আমি সর্ষের তেলে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। এরপর এইরকম ভাবে সবগুলোকেও ভেজে নিতে হবে। তো এখানে আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। দেখুন দুই পিঠ একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর নরম হয়ে আসে। তো এইভাবে 2 মিনিট থেকে 3 মিনিট ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলেই নরম হয়ে যাবে। তো এখানে পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে। এবার সেটাকেও আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। আপনারা চাইলে যদি নিরামিষে করতে চান তাহলে পেঁয়াজ বাদ দিয়ে আদা টমেটো দিয়ে এইভাবে করে নেবেন। তো এখানে আমি পেঁয়াজ টমেটোটাকে গলানোর জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন 2 মিনিট পরে টমেটোটা একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। এবার অল্প জল দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটি ভালো করে কষানো হয়ে যায় আর একটা সুন্দর ফ্লেভার বের হয়। তো এখানে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঘনত্ব রাখতে চান ওইভাবেই দেবেন। আমি এখানে বেশি ঘনত্ব রাখতে চাই না, তাই জন্য অল্প পরিমাণে জল দিলাম। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি হাই ফ্লেমে করে দিয়েছি ফুটিয়ে নেওয়ার জন্য জলটিকে। তো জলটি ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে। দিলে জলটা হালকা টেনে নিয়ে বড়াগুলো ফুলে উঠবে। তো এখানে আপনারা এটাকে রেসিপি বানিয়েও খেতে পারেন, নয়তো এমনি শুকনো পকোড়াগুলো চা বা কফির সাথে খেতে পারেন। দুর্দান্ত লাগে নিরামিষ পকোড়া। তো এটাকে নিরামিষেও রান্না করে নিতে পারেন। তো দেখুন ঘনত্বটা কিন্তু কতটা হয়ে গেছে। জলটা টেনে নিয়ে কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন। এটা গরম ভাতে কিংবা রুটি লুচির সাথে দুর্দান্ত লাগে খেতে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য টাটা।